বিশ্বজুড়ে জলের মহাসংকট, ভারতে আরও তীব্র। বিশেষজ্ঞরা বলছেন বিপন্নতা আরও বাড়বে আগামী 20-22 বছরে। একটা উদাহরণ আমাদের সামনে আছে, যোশীমঠ। হিমালয়ের পাদদেশে থাকা এই শহরের মাটি ক্রমশ বসে যাচ্ছে, শহরটা ক্রমশ মাটির নিচে চলে যাচ্ছে। তথাকথিত সভ্য উন্নত মানুষের, বিশেষত দেশ বা রাজ্যের শাসনভার যে মানুষদের হাতে রয়েছে, তাদের হুঁশ ফিরছে কিনা সন্দেহ। অত্যন্ত দ্রুত গতিতে চলছে পরিকল্পনাহীন এবং নিয়ন্ত্রণহীন নগরায়ন, যার পোশাকি নাম অগ্রগতি। তারই সৌজন্যে আজ জল গভীর সংকটে। গোটা দেশের ছবিটা একই রকম। রিয়েল এস্টেট কোম্পানিগুলোর অপরিসীম লোভের প্রতিফলনে ব্যাপকভাবে চলছে নির্মাণ কাজ, আর তার ফলে ধ্বংস হয়ে যাচ্ছে ইকোসিস্টেম। এদের লোভে মদদ দিচ্ছে দেশ চালানোর ক্ষমতায় থাকা মানুষরা। বিশেষজ্ঞদের অনুসন্ধান অনেক দিন আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছে, সিমলার হালও একই অবস্থায় চলে যাবে। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে 2050-এ ভারত তীব্র জলকষ্টে ভুগবে। 2023-এ সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের দেওয়া ওয়ার্ল্ড ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্টে লেখা হয়েছে এই জলকষ্টের কথা। এশিয়ার প্রায় 80% মানুষের জলের অভাব বেড়ে যাবে 2050-এ। রিপোর্টে এশিয়ার 3টে দেশের কথা বিশেষভাবে লেখা হয়েছে, ভারত, চীন আর পাকিস্তান। আলাদাভাবে বলা হয়েছে চীনের উত্তর পশ্চিম অঞ্চল বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে জলকষ্টে। তাহলে কি শুধুই পরিকল্পনাহীনভাবে নগরায়নের প্রতিফলন? না, বিশ্বায়নের নামে শহরায়ন বা নগরায়ন যে ব্যবসায়ী সমাজ করছে, তাদের মস্তিষ্কে সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলসংকট তৈরি করার। বিশেষজ্ঞরা নিশ্চিত আধুনিক সভ্যতার নামে এই প্রয়াস আসলে প্রফিট ফোকাসড কর্পোরেটাইজেশন।